তো গাইস অবশ্যই নিজের টাকায় নিয়ে ফেললাম গেমিং জগতের সেরা ফোন আইকিউ Z11 টার্বো। এন্ড এই Z11 টার্বোটা নিয়ে কিন্তু আমি অনেক মারাত্মক কিন্তু আপনাদের জন্য রিভিউ তৈরি করে রেখেছি। মানে আমি কিন্তু এটা দিয়ে টানা মানে স্ক্রিন রেকর্ড অন করে কিন্তু টুর্নামেন্ট খেলবো। এন্ড দেখা যাক এটাতে কিন্তু মানে 100% মানে কতক্ষণ যায়, মানে কত ঘন্টা আমি কিন্তু এটাতে গেমিং করতে পারি। এন্ড এছাড়া কিন্তু আমাদের আইকিউ Z11 টার্বোর সাথে কিন্তু আইকিউ Z10 টার্বো প্লাস মানে এই দুটো ফোনে কিন্তু আমি ভার্সেস করাবো। দেখতে পারতেছেন এই দুটো কিন্তু গেমিং জগতের সেরা একটা মোবাইল, অবশ্যই কিন্তু বুঝতে পারতেছেন। আজকে কিন্তু আইকিউ লাভারদের জন্য একটা সেরা একটা ভিডিও হতে চলেছে। এন্ড এছাড়া কিন্তু এই ফোনটা আমি কত দিয়ে নিয়েছি অথবা কিন্তু এই ফোনটা আমি কোথা থেকে নিয়েছি A to Z কিন্তু বলে দিব, কারণ আইকিউ ফোনগুলো কিন্তু সচরাচর মানে পাওয়া যায় না। তো গাইস আজার কথা বন্ধ করি এন্ড আজকের ভিডিওটা শুরু করি। তো গাইস ফোনটা কিন্তু নিয়েছিলাম আমরা ঢাকা যমুনা ফিউচার পার্ক থেকে, যেটার মধ্যে কিন্তু যাইতে আমাদের বাসা থেকে মানে 20 থেকে 30 মিনিট লাগে, মানে এত একটা দূরে না। আপনারা কিন্তু অনেকে বলবেন যে ভাই আমার বাসা কোথায়, আসলে কিন্তু আমি থাকি গাজীপুর জেলায়। আর এখানে কিন্তু আপনারা মানে দুইটা আইকিউ Z11 টার্বো দেখতে পারতেছেন, একটা হচ্ছে কিন্তু ব্লু কালার এন্ড একটা হচ্ছে কিন্তু হোয়াইট কালার। এন্ড ব্লু কালারটা কিন্তু নিয়েছিলাম আজ থেকে 9 দিন নাকি 8 দিন আগে, মানে যার হাতে ফোন দেখতে পারতেছেন তার জন্য কিন্তু আমরা নিয়েছিলাম আমার এক ছোট ভাইয়ের জন্য। এন্ড হোয়াইট কালারটা কিন্তু আমি নিয়েছি। তো এখন কিন্তু বাসায় গিয়ে আমরা এই ফোনটা আনবক্সিং করবো, মানে আনবক্সিং হয়ে গেছে, বাট আপনার জন্য কিন্তু আবার আমি বক্সে ভরে কিন্তু মানে দেখাইতেছি মানে ফোনের ভিতর কি কি আছে, মানে বক্সের ভিতর কি কি আছে। গাইস ভিডিও সামনে যাওয়ার আগে আপনারা যারা কিন্তু স্কোয়াড টুর্নামেন্ট খেলেন বাট 1 vs 2 অথবা কিন্তু 1 vs 3 তে গেলে মানে নিজেদের কনফিডেন্স হারিয়ে ফেলেন, তারা চাইলে কিন্তু খেলো টুর অ্যাপ থেকে কিন্তু মানে সোলো ডো টুর্নামেন্ট খেলতে পারবেন। এখানে কিন্তু আপনারা খুব ট্রাস্টেড ভাবে কিন্তু টুর্নামেন্ট খেলতে পারবেন। এছাড়া কিন্তু টুর্নামেন্ট খেলার টাকাতে কিন্তু এখান থেকে মানে ডায়মন্ড অফ করতে পারবেন চাইলে। তার জন্য কিন্তু ফার্স্ট এখানে মানে লগইন করে নেবেন। লগইন করা হয়ে গেলে কিন্তু আপনারা অনেক ধরনের টুর্নামেন্ট এখানে পেয়ে যাবেন। লোন অপশন কিন্তু আরো নানা ধরনের মানে টুর্নামেন্টের সাইট পেয়ে যাবেন আপনারা এখানে। এছাড়া কিন্তু আপনারা এখানে মানে খুব দ্রুত টাকা উইথড্র করতে পারবেন। তো এখানে দেরি গেছে যারা কিন্তু সোলো ডো টুর্নামেন্ট খেলে কিন্তু আপনার গেম প্লে স্কিলকে আরো বেশি ভালো করতে চান, তারা চাইলে কিন্তু এই অ্যাপটা মানে ট্রাই করতে পারেন। এটা লিংক কিন্তু আমি আমার পিন কমেন্টে এড করে দিব। তো ফার্স্টে বক্সটা খোলার পরে আমরা দেখতে পারবো ভিতরে কিন্তু আসে আমাদের কাঙ্ক্ষিত যে ফোনটা আইকিউ Z11 টার্বো। আর এটা কিন্তু হচ্ছে হোয়াইট কালার এডিশনটা। এন্ড উপরে যে পেপারটা আছে এটা কিন্তু আমি এক হাত দিয়ে মানে খুলতে পারতেছিলাম না, মানে এক হাতে ক্যামেরা এন্ড আরেক হাতে কিন্তু ফোনটা ছিল, তার জন্য কিন্তু আমি একটু ভিডিওটা কাট করে কিন্তু আপনাদেরকে মানে ফোনটা হাতে নিয়ে দেখাইতেছি। তো ফোনটা আনার পরে কিন্তু আমি এখানে হালকা পাতলা সেটআপ দিয়েছিলাম, আপনারা কিন্তু এখানে কয়েকটা অ্যাপ দেখতে পাচ্ছেন। এন্ড তারপরে কিন্তু ফোনের সাথে ছিল একটা মানে হোয়াইট কালার কভার, মানে যেটা কিন্তু আইকিউর সব ফোনে দিয়ে থাকে, একটা করে কভার দিয়ে থাকে। এন্ড তারপরে কিন্তু একটা চাইনিজ ম্যানুয়াল, এন্ড এটা কিন্তু আমার কোনো দরকার নেই, এটা ফালিয়ে দিয়ে দিকে। তারপরে কিন্তু আপনারা এখানে আমাদের একটা চার্জার এন্ড কেবল দেখতে পাচ্ছেন। এন্ড তারপরে কিন্তু একটা সিম অ্যাডাপ্টার, মানে এটা দিয়ে কিন্তু সিম খোলা হয়, আপনারা অবশ্যই জানেন, এগুলো দেখার বিষয় না। তো এই ছিল আমাদের বক্সের ভিতরের মানে জিনিসপত্র। তো এখন কিন্তু আমি মানে গেম ওপেন করে ফুল আলট্রা হাই গ্রাফিক্স এর মধ্যে কিন্তু দেখাবো, মানে স্ক্রিন রেকর্ড করে যে এটা দিয়ে কিন্তু কেমন গেম প্লে করা যায়। তো আমরা কিন্তু এখন গেমে চলে এসে পড়েছি। আর আমরা যদি এখন সেটিংসে যাই তাহলে দেখতে পারবো আমাদের কিন্তু ফুল ম্যাক্স প্লাস হাই গ্রাফিক্স সবকিছু অন করা আছে। এখন কিন্তু আমরা দেখবো যে এটার মধ্যে FPS কত করে পাই। তো তার জন্য কিন্তু একটু সাইডে টার্ন দেওয়ার পরে আমরা এখানে 61 করে দেখতে পাচ্ছি মানে FPS। এখানে কিন্তু দুইটা মোড আছে, একটা হচ্ছে ব্যালেন্স এন্ড একটা হচ্ছে মনস্টার। আমরা কিন্তু এখানে ব্যালেন্স দিয়ে রেখেছি, এখানে কিন্তু আমাদের 61 FPS করে পাইতেছিল। তারপরে কিন্তু আমরা এখানে মানে একটা করে মানে গ্রাফিক্স কমাইতেছিলাম, মানে ম্যাক্স থেকে আলট্রা থেকে স্ট্যান্ডার্ড করে দেখতেছিলাম যে কোনো ধরনের FPS কি ড্রপ করে নাকি না, ঠিকই আছে সবকিছু। তো এরপরে কিন্তু আমরা এখানে মনস্টার মোড চালু করে দেখি FPS কোনো ধরনের মানে পারে কিনা। আমাদের কিন্তু এখানে 61 FPS করে কিন্তু পেতেছিল। তারপরে কিন্তু আমরা এখানে ব্যালেন্সে করে দেয়। নিচে কিন্তু আছে আমাদের রিফ্রেশ রেট, যারা কিন্তু হাই করা যায় সো কিন্তু আমাদের টাচের রিফ্রেশ রেট নাই কি একটা আছে, মানে টাচিং স্যাম্পলিং রেট যেটা, এটা কিন্তু আমরা হাই করে দিয়েছি। তারপরে আমাদের এখানে কিউ চিপ থেকে স্মার্ট অপটিমাইজেশন করলে কিন্তু মানে স্যাচুরেশন হালকা একটু বেড়ে যায়। তারপরে কিন্তু এখানে গেম ফিল্টার আছে কয়েকটা। তারপরে আসে কিন্তু আমাদের গেম টুলস, এখানে কিন্তু অনেক টুলস দেখতে পারতেছেন, মানে কয়েকটা কিন্তু আমি দেখাইতেছি, মানে নোটিফিকেশন স্টাইল, নোটিফিকেশন ব্লক, কল ব্লক, বাইপাস চার্জিং, স্ক্রিনশট, মানে সবকিছু কিন্তু এখানে আছে। এখানে কিন্তু আমাদের হাইলাইট অপশনটা কিন্তু এটার মধ্যে অ্যাভেলেবেল আছে। এখানে কিন্তু আপনারা অনেকগুলা মানে কাজের টুলস দেখতে পাচ্ছেন, বা অনেকগুলো কিন্তু আছে মানে যেগুলো কিন্তু কাজের না, যেমন গেম টাইমার, গেম স্টপার, এগুলো দিয়ে কি হবে। তো এখানে কিন্তু আমরা ট্রেনিং গ্রাউন্ডের ভিতর গিয়ে গেম প্লে করে দেখাবো যে এটা দিয়ে কিন্তু কেমন গেম প্লে করা যায়। মানে এখন কিন্তু আমার ফুল ম্যাক্সে সবকিছু হাই করা আছে। তো ট্রেনিং গ্রাউন্ডে কিন্তু যাওয়ার পরে এখানে আমরা কয়েকটা হেড লাগানোর চেষ্টা করতেছিলাম। উপরে কিন্তু আপনারা আমার সেটিংস দেখতে পাচ্ছেন, মানে সেন্সিটিভিটি কিন্তু এখনো ঠিকঠাক করতে পারি নাই। সবকিছু কিন্তু আমি এখন কমায় রাখছি, কারণ এখন পর্যন্ত কিন্তু মানে ফোনে ভালো করে হাত বসে নাই, তার জন্য কিন্তু আমি সবকিছু এখানে লো দিয়ে রাখছি। এখানে কিন্তু আপনারা ট্রেনিং গ্রাউন্ডের ভিতর গেম প্লে দেখতে পারতেছেন, মানে একেবারে স্মুথ গেম প্লে, কিন্তু মানে স্ক্রিন রেকর্ড করে কিন্তু কোনো ধরনের ল্যাগ ফেস করি না। মানে বাই আইকিউর ভিতরে কিন্তু ল্যাগ মানে আশা করা যায় না। অনেকে বলে যে স্ক্রিন রেকর্ড করলে নাকি FPS ড্রপ অথবা কিন্তু মানে অনেক সমস্যা হয়, বাট আমি কিন্তু এখানে কোনো ধরনের মানে কোনো কিছু ফেস করি না, মানে সবকিছু ঠিকঠাকই আছে, একেবারে স্মুথ ভাবে কিন্তু আমি গেম প্লে করতে পারতেছি। এখন কিন্তু আমি আইকিউ Z10 টার্বো প্লাস কে মানে আইকিউ Z11 টার্বো মানে আমারটার সাথে ভার্সেস করাবো। তো তার আগে কিন্তু আপনারা কিছু মানে টুর্নামেন্টে
টুর্নামেন্টের ক্লিপগুলো এনজয় করেন। আর টুর্নামেন্টের ক্লিপগুলো কিন্তু স্মুথ গ্রাফিক্সে মানে নেওয়া হয়েছে, কারণ আপনারা কিন্তু অনেকে জানেন যে স্মুথ গ্রাফিক্স ছাড়া কিন্তু মানে টুর্নামেন্ট খেলে কোনো ধরনের মজা নেই, কারণ আলট্রা বা স্ট্যান্ডার্ড দিয়ে খেললে কিন্তু মানে শ্যাডো বা গ্রাফিক্সের জন্য কিন্তু এনিমিদেরকে দেখা যায় না। তো গাইস আপনারা কিন্তু এখানে ক্লিপগুলো এনজয় করেন। এন্ড একটু পরে কিন্তু আমরা এখানে IQ Z10 Turbo Plus কে আমাদের IQ Z11 এর সাথে মানে পারচেজ করাবো। बोल में क्या नौका किसी करे অস্কার দিলাম তো গাইস আপনারা কিন্তু আমার সামনে গেমিং জগতে দুইটা ফোন দেখতে পারতেছেন, মানে দুইটাই কিন্তু বেস্ট ফোন মানে গেমিং এর জন্য। একটা কিন্তু হচ্ছে IQ Z10 Turbo Plus এন্ড একটা কিন্তু হচ্ছে Z11 Turbo। এন্ড একটা কালার কিন্তু হচ্ছে আমাদের হোয়াইট এন্ড আরেকটা কালার কিন্তু হচ্ছে আমাদের গোল্ডেন কালার। এন্ড এখন কিন্তু আমরা এই দুটার মধ্যে ফ্রি ফায়ার গেমটা ওপেন করে দেখাবো যে কোনটার মধ্যে কিন্তু সবথেকে ফাস্ট গেম প্লে ওপেন হয়। তো ফার্স্টে যখন আমরা গেমে মানে একসাথে ক্লিক করি তখন কিন্তু আমাদের এখানে মানে আমাদের IQ Z10 Turbo Plus এর মধ্যে কিন্তু মানে প্রথমে ঢুকে যায়। এটা কিন্তু হচ্ছে আমাদের নেটওয়ার্ক ইস্যুর জন্য। এন্ড তারপরে যখন আমরা নেটওয়ার্ক ঠিক করে কিন্তু আবার ক্লিক করি তখন কিন্তু আমাদের IQ Z11 Turbo তে ঢুকে যায়, মানে একবার ওইটা একবার এটা। এন্ড দুটার মধ্যে কিন্তু মানে একবার ওইটার মধ্যে ফার্স্ট ওপেন হয়েছে এন্ড একবার এটার মধ্যে হয়তো এখানে নেটওয়ার্কের ইস্যু আছে। তো আপনাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন। এখানে কিন্তু দুইটা ফোনই মানে গেমিং করার জন্য বেস্ট একটা ফোন। আর আমি যদি এখানে ব্যাটারি ব্যাকআপের কথা বলি তাহলে কিন্তু আমরা যদি এখানে মানে এক চার্জ করে যদি আমরা গেম খেলতে বসি তাহলে কিন্তু স্ক্রিন রেকর্ড প্লাস হাই গ্রাফিক্সে আমরা টানা 10 ঘন্টার উপরে কিন্তু গেম খেলতে পারবো। এন্ড নরমালি যদি আপনারা টিকটক ইউটিউব বা রিলস ওয়াচের জন্য যদি মানে ফোন নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা ইজিলি মানে 2 দিন এক চার্জে ইউজ করতে পারবেন। তো ফোনটা কিন্তু আমরা নিয়েছিলাম 21 তারিখে, আছে কিন্তু আমি ভিডিওটা বানাতে বসতে আছে কিন্তু হচ্ছে 23 তারিখ, অর্থাৎ 2 দিন কিন্তু আমি ফোনটা ইউজ করছি। এন্ড 2 দিন আমি যতগুলো টুর্নামেন্ট খেলছি সবগুলোতে কিন্তু আমি স্ক্রিন রেকর্ড প্লাস কিন্তু হাই গ্রাফিক্সে খেলেছি। এন্ড সেখানে কিন্তু আমি কোনো ধরনের ল্যাগ ইস্যু বা হিট ইস্যু বা কোনো ধরনের সমস্যা ফেস করি না, মানে নরমালি কিন্তু আমি গেম প্লে করতে পারছি একেবারে স্মুথনেস নিয়ে। এন্ড আপনারা যদি কেউ ফোনটা নিতে চান তাহলে কিন্তু অবশ্যই যমুনা ফিচার পার্কে যেতে পারেন, সেখানে কিন্তু আপনারা i2win শপ থেকে মানে ভালো মানে ফোন নিতে পারবেন, মানে তাদের ব্যবহারগুলো কিন্তু অনেকটাই ভালো। এন্ড এছাড়া কিন্তু IQ ফোনের দামগুলো মানে দিন দিন মানে বাড়তেছে। আমি কিন্তু 7 দিন আগে যে IQ Z11 Turbo ব্লু কালারটা নিয়েছিলাম, মানে আপনাদেরকে প্রথমে যেটা দেখেছিলাম সেটা কিন্তু আমি 7 দিন আগে নিয়েছিলাম মানে 49 দিয়ে, বাট 7 দিন পরে কিন্তু ফোনের দাম একবারে বেড়ে যায়। মানে আমারটা নিতে মানে লাগছে 52 কে, অবশ্যই বুঝতে পারতেছেন মানে 7 দিনের ভিতরে কিন্তু প্রাইস অনেক বেশি বেড়ে গেছে। এন্ড এছাড়া কিন্তু গাইস আমাদের মেইন টপিকের পাশাপাশি আমরা ভাবতেছি যে টুর্নামেন্টের র ক্লিপ অথবা ভয়েস ওভার ক্লিপ করে কিন্তু আপলোড করবো। এন্ড আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এন্ড কি করে আমাদের টুর্নামেন্ট ভিডিওগুলো কিন্তু আপলোড করলে আপনারা বেশি দেখবেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমাদের এই ফুল ভিডিওর ভয়েস ওভার কিন্তু আমরা আমাদের IQ Z11 Turbo দিয়ে করেছি, আর বাকি এর আগে আমি যতগুলো ভয়েস ওভার করেছিলাম সবগুলো কিন্তু আমার Pixel 6 দিয়ে করেছিলাম। এন্ড সেটাই কিন্তু মানে ভালো একটা ফোন ছিল, বাট ব্যাটারি ব্যাকআপের জন্য কিন্তু চেঞ্জ করতে হয়েছে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, গুড বাই।